আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা 9-10 এর ইংলিশ গ্রামারের ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। যারা এই ক্লাসটা করবা ইনশাআল্লাহ তাদের ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হলো, দেখো, কথা বলার সময় স্টেটমেন্টের শেষে যে একটি সমর্থন সূচক সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। তাকে কি বলে বলো তো? তাকে ট্যাগ কোশ্চেন বলে। আমি আবার বলি, ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হলো কথা বলার সময় স্টেটমেন্টের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। সংজ্ঞা দিয়ে তো আর আমাদের কাজ হবে না, আমাদেরকে কি করতে হবে? ট্যাগ করতে হবে, ট্যাগ কোশ্চেন সলভ করতে হবে। তো দেখো, এই সম্পূর্ণ ট্যাগ কোশ্চেনটাকে আমি 3টা স্টেপে ভাগ করব। তার মধ্যে প্রথম স্টেপ দেখো আমি এখানে লিখে রাখছি যে যদি ওই কোশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব আমরা জানি যে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, অট, টু, নিড। এগুলো হচ্ছে মডাল ভার্ব। আরো আছে, তো আমি এখানে দেখো এগুলো লিখে রাখছি। তো কি বলছিলাম প্রথমে, যে সেন্টেন্সের মধ্যে আগে আমি দেখব যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে এইগুলো। তো এইগুলো যদি এগুলোর বাইরে আরো আছে, তো আপাতত ধরো এইগুলো যদি দেওয়া থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা প্রথমে বসাবো। যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, ওই অক্সিলারি ভার্বটা আগে বসাবো। কাজ শেষ। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, যদি এই অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে আমাকে ডু ভার্ব বসাতে হবে। যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমরা কি করব বলো তো? ডু ভার্ব বসাবো। তো ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে আমরা জানি ডু, ডাস, ডিড। ডু ভার্ব কোনগুলো বলো তো? ডু ভার্ব হচ্ছে আমরা জানি ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড। তো এখন আমার প্রশ্ন হলো যে আমরা জানি যে অক্সিলারি ভার্ব যখন না থাকবে তখন ডু ভার্ব বসাবো। তো ডু ভার্ব বলতে তো বোঝায় যে ডু ভার্ব, ডাজ ভার্ব, আবার ডিড ভার্ব। তাহলে কখন কোনটা বসাবো? চলো বিষয়টা ক্লিয়ার করি। তো এটার আগে আমরা একটা এক্সাম্পল দেই, যে আমরা প্রথম থেকে আমরা ধারাবাহিকভাবে নিয়ম পড়বো, পাশাপাশি হচ্ছে আমরা কি করব বলতো? উদাহরণ দেখব। তো প্রথম সেন্টেন্সটা দেখো এখানে লেখা আছে অন শুড ওবি অনস প্যারেন্টস। তো প্রথমে আমি কি বলছি? প্রথমে আমি দেখবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো আমি অক্সিলারি ভার্ব খোঁজা শুরু করব। তো দেখো প্রথমেই আমি অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম। তাহলে কি আমার অক্সিলারি ভার্ব বসবে? অক্সিলারি ভার্ব আমি এখানে বসাই দিলাম। এরপরে আমাকে কি কাজ করতে হবে? এর পরের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে স্টেপ ওয়াইজ করব। তো প্রথমে তুমি যতটুকু তোমার কাজ সেটা হলো অক্সিলারি ভার্ব দেখতে হবে। তো অক্সিলারি ভার্ব দেখলাম এখানে আছে, বসাই দিলাম। এরপরের সেন্টেন্স দেখো, অল অফ ইউ হ্যাভ হেয়ার্ড দ্য নেম। তো এইখানে আমি কি করব? দেখো অক্সিলারি ভার্ব খুঁজো। দেখো এখানে কি অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আমি পেয়ে গেলাম, এই জন্য আমি এখানে হ্যাভ বসাই দিলাম। এরপরের সেন্টেন্সটা দেখো, অল অফ আস নো ইট। এখন দেখো এইখানে কি আমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে? এইখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই। তো আমি তোমাকে বলছিলাম যে অক্সিলারি ভার্ব যদি দেওয়া না থাকে তাহলে আমাকে ডু ভার্ব আনতে হবে। আর ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড। তো এখন এটার মধ্যে আমি কোনটা আনবো? মনে রাখবা যে যদি সেন্টেন্সটা দ্বারা বা ওই কোশ্চেনটা দ্বারা যদি হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম বোঝায়, কি বোঝায় বলতো? যদি প্রেজেন্ট ফর্ম বোঝায় তাহলে আমরা কি বসাবো বলতো? ডু এবং হচ্ছে কি ডাজ বসাবো। ডু এবং ডাজ বসাবো। ডু এবং
ডাজ বসাবো। সিঙ্গুলার হলে ডু, আর প্লুরাল হলে কি বসাবো? ডাজ বসাবো। তো অল অফ আস নোন ইট। তো ইট যেহেতু আছে, দেখো ইট যেহেতু আছে, এই জন্য আমি এখানে কি বসাবো বলো তো? ডু বসাবো। এরপরেরটা কি হবে দেখো তো? আল্লাহ ইজ অলমাইটি। এই যে এখানে দেখো সুন্দরভাবে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য আমি এখানে অক্সিলারি ভার্ব বসাই। তো আশা করি যে মেইন যে প্রথম যে থিমটা আমি এতক্ষণ যে আলোচনা করলাম, বিষয়টা তোমরা বুঝতে পারছো। এর পরের স্টেপে কি হবে দেখো? এর পরের স্টেপে হবে, এর পরের স্টেপে আমার প্রথম কাজ কি থাকবে? এই পরের স্টেপে প্রথম আমার কাজ থাকবে হচ্ছে যে আমি দেখব যে সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ চিহ্ন আছে কিনা, সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ চিহ্ন আছে কিনা। নেগেটিভ চিহ্ন বা ওয়ার্ড থাকবে, কোন ওয়ার্ডগুলো থাকবে দেখো তো? নো ওয়ান, নোবডি, নাথিং, নো, নট, নেভার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল। তো এই ওয়ার্ডগুলো আমাকে প্রথমে কি করতে হবে? স্টেপ 2 তে আমার কাজ হচ্ছে এগুলো আমি পর্যবেক্ষণ করব, যে আসলে এই নেগেটিভ চিহ্ন বা এই ধরনের কোনো ওয়ার্ড আছে কিনা। ওয়ার্ডগুলো কি আমি আবার বলি? নো ওয়ান, নোবডি, নাথিং, নো, নট, নেভার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ লিটল। তো দ্বিতীয় স্টেপে আমি এটা পর্যবেক্ষণ করব, করার পরে আমি দেখব যে যদি এইগুলো থাকে তাহলে আমি কি করব বলতো? সেন্টেন্সটার সাথে আমি নট যুক্ত করব না। যদি এইগুলো থাকে তাহলে আমি কি করব না বলতো? আমি নট যুক্ত করব না। নট যুক্ত করব না, নট যুক্ত করব না, নট যুক্ত করব না। যদি এই অর্ডগুলো থাকে তাহলে আমি নট যুক্ত করব না। কিন্তু যদি এই অর্ডগুলো না থাকে, এই অর্ডগুলো যদি না থাকে তাহলে আমরা কি করব বলতো? তাহলে আমরা কি করব? ওই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এরপরে আমরা কি করব বলতো? এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে এক্সাম্পল বা উদাহরণ দেখব, দেখি আমরা এই নিয়ম অনুযায়ী এটা সলভ করতে পারি কিনা। তো প্রথমে দেখো এখানে আছে এভরিথিং ইজ পসিবল। তো প্রথম আমার কাজ কি? প্রথম স্টেপে আমাকে দেখতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব আছে। প্রথম কাজ কি ছিল? যে অক্সিলারি ভার্ব দেখা। অক্সিলারি ভার্ব দেখলাম, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এভরিথিং ইজ পসিবল। তাহলে আমরা কি একটা কি অক্সিলারি ভার্ব বসাবো। কিন্তু এইখানে দ্বিতীয় স্টেপে আমরা প্রথম কাজটাকে আমরা পর্যবেক্ষণ করে দেখব এইখানে কোনো নেগেটিভ বা না বোধক কোনো ওয়ার্ড বা চিহ্ন আছে কিনা। এভরিথিং ইজ পসিবল, এটা তো হাবোধক বাক্য, তো এইখানে নটের কোনো অস্তিত্ব নাই। এই জন্য ইজের সাথে আমাকে কি করতে হবে? একটা নট যুক্ত করতে হবে। আর ইজের সাথে নট, ইজ নট, এটা কি আমরা সংক্ষেপে লিখতে পারি ইজেন্ট, এন কমা টি। এরপরের সেন্টেন্সটা দেখি দেখো, উই হার্ডলি, উই হার্ডলি বিলিভ হিম। আমার প্রথম কাজ আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সটাতে আমি দেখলাম অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে ডু, ডিড, ডাস এর মধ্যে যে কোনো একটা আনতে হবে। আর আমি জানি যে প্রেজেন্ট ফর্ম হলে কি বসে বলো তো? প্রেজেন্ট ফর্ম হলে আমার কি বসে? প্রেজেন্ট ফর্ম হলে আমার ডু অথবা ডাজ বসে। এরপরে দেখো হিম মানে তাকে, এটা যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে আমি এখানে কি বসাবো বলতো? ডু বসাবো, ডাজ বসাবো না। এই ক্ষেত্রে আমি এখানে কি বসাবো বলতো? ডু বসাবো। তো এরপরে দ্বিতীয় স্টেপে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমাদের দেখতে হবে যে এখানে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আমি নেগেটিভ ওয়ার্ডের মধ্যে পড়ছিলাম হার্ডলি এই কথাটা। তো যেহেতু নেগেটিভ চিহ্ন আছে সুতরাং ডুর সাথে বা এই অক্সিলারি ভার্বের সাথে আমরা নট এক্সট্রা করে আর অ্যাড করব না। এই জন্য এটা কি হবে বলতো? ডু হবে। এরপরে দেখো নাথিং ইজ ইম্পসিবল। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব দেখা, এখানে অক্সিলারি ভার্ব আছে, আমি ইজ বসাইলাম। এরপরে আমি দ্বিতীয় স্টেপে দেখলাম যে নেগেটিভ কোনো চিহ্ন আছে কিনা। নেগেটিভ চিহ্ন নাথিং, দেখো বিসমিল্লাতেই নেগেটিভ চিহ্ন, তো এই জন্য আমরা এখানে এক্সট্রা করে আর ইজের সাথে নট বসাবো না। এরপরের সেন্টেন্সটা দেখো, উই বিলিভ হিম। এখানে কোনো ভার্ব নাই, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে?
এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। সেক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে? ডু ভার্ব আনতে হবে। ডু, ডি, ডাস এর মধ্যে যে কোনো একটা আনতে হবে। তো এখানে বিলিভটা যেহেতু প্রেজেন্টটা আছে তাহলে অবশ্যই কি হবে? ডু অথবা ডাস হবে। আমি চিন্তা কইরা দেখলাম যে দেখো এখানে হিম আছে, হিম আছে, সুতরাং এখানে আমি কি বসাবো বলো তো? ডু বসাবো। এরপরে দ্বিতীয় স্টেপে আমরা দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ চিহ্ন আছে কিনা। এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এই জন্য ডুর সাথে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। ডু নট বা সংক্ষেপে কি? ডন্ট। ডু ইন কমাটি ডন্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এই অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম বা এটা সংক্ষেপে কিভাবে লেখা যায়। যদি এটার পরিবর্তে কেউ সম্পূর্ণ লেখো, ইজ নট লেখো বা ওয়াট নট বা আর নট লেখো, এটা ভুল হবে না, কিন্তু এটা আনস্মার্ট দেখাবে, অনেকটা খ্যাত খ্যাত দেখাবে, বুঝছো? তো এই জন্য আমরা স্মার্ট হব। ইজ নট আমরা লিখতে পারি কি? ইজ এন্ট। ওয়াট নট কি? ওয়াট এন্ট। আর নট কি হবে? আর এন্ট। ওয়ার নট কি হবে? ওয়ার নট। ওয়াজ নট কি হচ্ছে? ওয়াজ নট বা ওয়াজেন্ট। হ্যাভ নট কি? হ্যাভেন্ট। তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটা সুন্দরভাবে এটা আমরা পড়ে ফেলবো। এই সম্পূর্ণ সব অংশগুলো আমরা সুন্দরভাবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ফর্মটা পড়ে ফেলবো। এরপরে আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে যে ব্যতিক্রম আছে, এগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরো যে যদি এম নট হয়, এম নটটা কি হয়? আরেন্ট অথবা এইন্ট হয়। দেখো আগের সাথে কিন্তু মিল নাই, কিন্তু আগের গুলাতে এর আগে যেগুলো পড়লাম, আগের স্লাইডে যেগুলো পড়লাম ওইগুলো কিন্তু কিছুটা মিল আছে। ক্যান নট থাকলে কি হয় বলতো? ক্যান্ট হয়। উইল নট থাকলে ওন্ট হয়। শ্যাল থাকলে শ্যান্ট হয়। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে শ্যান্ট। মে নট থাকলে কি হবে বলতো? মাইটেন্ট, মাইটেন্ট, মাইটেন্ট বা মাইট নট। এটা তো আমরা সুন্দরভাবে আমাদের কাজ থাকবে যে এই ভার্বের অক্সিলারি ভার্বে যে সংক্ষিপ্ত ফর্ম অর্থাৎ নট যুক্ত করার পরে এটার সংক্ষিপ্ত ফর্ম আছে এগুলো পড়ে ফেলা। এগুলো আমরা সুন্দরভাবে পড়ে ফেলবো। এরপরে দেখো, এরপরে আমরা পড়বো হচ্ছে স্টেপ 3, অর্থাৎ 3 নাম্বার স্টেপে আমরা কি কি কাজ করব 3 নাম্বার স্টেপে। তো আমরা দেখো প্রথম থেকে কিন্তু ধারাবাহিকভাবে স্টেপ অনুযায়ী আমরা হচ্ছে আগাচ্ছি। তো স্টেপ 3তে আমার প্রথমে আমি কি করলাম দেখো, আমি বলি প্রথমে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে ওইটা বসাইতে হয়। যদি বাক্যের মধ্যে যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে নট বসানো যাবে না। আর যদি নেগেটিভ চিহ্ন না থাকে তাহলে নট বসাইতে হবে। এই পর্যন্ত আমরা কিন্তু সুন্দরভাবে বুঝে গেছি। এরপরে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব মানে ভার্বের পরে আমাকে একটা কি আনতে হবে বলো তো? সাবজেক্ট আনতে হবে। তো দেখো এখানে লেখা আছে সাবজেক্ট হিসেবে সর্বদা প্রোনাউন বসবে। সাবজেক্ট হিসেবে সর্বদা কি বসবে বলো তো? প্রোনাউন বসবে, নাউন বসবে না, প্রোনাউন বসবে। তো প্রোনাউন গুলো কোনগুলো আমরা জানি? আই, আই উই ইউ। এরপরে কি? হি সি দে ইট, হি সি দে ইট। যদি আই, উই এবং ইউ যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে ওইটাই বসাতে হবে। আমি আবার বলছি, বাক্যের মধ্যে বা ওই কোশ্চেনের মধ্যে যদি আই, উই, ইউ থাকে তাহলে ওই প্রোনাউনটা বসাতে হবে। আর যদি না থাকে, যদি কোনো প্রোনাউন দেওয়া না থাকে তাহলে কি করতে হবে বলতো? হি সি দে ইট এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। যদি দেওয়া না থাকে তাহলে হি সি দে ইট এগুলোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি কখন হি বসাবো আর কখন সি বসাবো, কখন দে বসাবো, কখন ইট বসাবো। চলো বিষয়টা ক্লিয়ার করি। যদি দেখো পার্সন, নন পার্সন, পার্সন অথবা নন পার্সন প্লুরাল হয়, পার্সন অথবা নন পার্সন প্লুরাল হয়, তখন আমরা কি বসাবো? তখন আমরা দে বসাবো। তখন আমরা কি বসাবো? দে বসাবো। পার্সন অথবা নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে আমরা কি বসাবো? দে বসাবো। যেমন দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি। রাসেল অ্যান্ড মারুফ আর টু ব্রাদার্স। রাসেল অ্যান্ড মারুফ আর টু ব্রাদার্স, টু ব্রাদার্স। রাসেল অ্যান্ড মারুফ আর টু ব্রাদার্স, মানে রাসেল অ্যান্ড মারুফ তারা হচ্ছে দুই ভাই। তো সেক্ষেত্রে দেখো আমরা প্রথম স্টেপে কি করছিলাম বলো তো? প্রথম স্টেপে বলছিলাম অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব আমি পেয়ে গেছি। আর এরপরে দেখো আমি দেখবো যে নেগেটিভ চিহ্ন আছে কিনা।
এটার মধ্যে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এই জন্য কি আর এর সাথে আমরা নট বসাবো, আরেন্ট। আর দেখো এটা হচ্ছে পার্সন বা নন পার্সন, এটা প্লুরালের আছে, হ্যাঁ, দুইজন না, ব্রাদার্স, দুইজন, তারা দুই ভাই, প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাইছি বলতো, দে বসাইছি। সেক্ষেত্রে কি বসাইছি, দে বসাইছি। এরপরেরটা দেখো, বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই। তো দেখো এখানে আমি দেখবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে, অবশ্যই এখানে কি আছে, ক্যান আছে। তাহলে এখানে নেগেটিভ কোনো চিহ্ন নাই, এই জন্য ক্যানের সাথে নট হবে ক্যান্ট। আর বার্ডস, হ্যাঁ, এটা কি প্লুরাল, সেক্ষেত্রে কি হবে বলতো, দে হবে। তো এরপরে দেখো, ইট কখন বসাবো আমরা, কি ইট কখন বসাবো, নন পার্সন সিঙ্গুলার, নন পার্সন যখন সিঙ্গুলার হবে, এক বচন হবে, তখন আমরা কি বসাবো, ইট বসাবো। যেমন দেখো, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভ অন গ্রাস। তো এখন দেখো, দ্য কাউ এটা কি পার্সন, না এটা হচ্ছে নন পার্সন। দ্য কাউ লিভস অন গ্রাস মানে কি, গরুটি ঘাসের উপরে কি নির্ভরশীল, বা ঘাস ঘাস খেয়ে বেঁচে থাকে। দ্য কাউ লিভস অন গ্রাস। হ্যাঁ, তো বিষয়টা দেখো যে গরুটি, তাহলে কি বলতো, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে না, নন পার্সন। এক গরুটা কি, গরুটা হচ্ছে কি পার্সন, না এটা নন পার্সন। আর কি এখানে কি গরুটি, সেক্ষেত্রে কি হবে বলতো, সেক্ষেত্রে দেখো আমরা বলছিলাম যে এখানে অক্সিলারি ভার্ব নাই। প্রথম আমরা দেখো প্রথম স্টেপ আলোচনা করি, এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে অক্সিলারি ভার্ব নাই। এখানে ভার্বের সাথে কি আছে বলতো, লিভস, এস আছে। সেক্ষেত্রে আমরা কি বসাবো বলতো, প্লুরাল যেহেতু, তাহলে আমরা জানি যে সিঙ্গুলার হলে ডু আর প্লুরাল হলে কি হয়, ডাজ হয়। নেগেটিভ কোনো চিহ্ন নাই, এই জন্য আমি ডাজেন্ট বসাইলাম। আর এটা যেহেতু গরু, নন পার্সন এবং সিঙ্গুলার, সেক্ষেত্রে এটা আমরা কি বসাবো, ইট বসাবো। এরপরে হি কখন বসাবো, পার্সন মেল যদি পুরুষ বোঝায়, তাহলে আমরা কি বসাবো বলতো, হি বসাবো। আচ্ছা, এটা আমরা করি, দেখো প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দেখতে হবে, ইজ আছে, ইজ বসাইলাম, এখানে নেগেটিভ কোনো চিহ্ন নাই, এই জন্য নট বসাইলাম। ইজেন, দীপ্ত, এটা কি, এটা হচ্ছে পুরুষ মানুষের নাম, মেল, সেক্ষেত্রে কি বসবে বলতো, হি বসবে। এরপরে দেখো, পার্সন ফিমেল যদি বোঝায়, তাহলে শি বসে। তো এখন আমি দেখবো, এটা দেখবো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে হ্যাজ আছে, এখানে বিপরীত কোনো চিহ্ন নাই বা নেগেটিভ কোনো চিহ্ন নাই, সেক্ষেত্রে আমি কি বলবো, নট বসাবো, হ্যাজ নট। আর দিবাটা যেহেতু মেয়ে, সেক্ষেত্রে আমি এখানে কি বসাবো বলতো, শি বসাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা দেখব যে যদি নাথিং, এনিথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এই ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে থাকে। আমি আবার বলতেছি, যদি নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে, তখন দেখো, নাথিং, নাথিংটা কি, নাথিংটা হচ্ছে না বোধক বোঝাচ্ছে, তাহলে অবশ্যই ওইটা হাবোধক, অ্যাফার্মেটিভ করতে হবে। এনিথিং, এভরিথিং, সামথিং, এগুলো যেহেতু হাবোধকই বুঝায়, সুতরাং আমরা এগুলোকে কি করতে হবে না, মানে হাবোধক বুঝাইলে এগুলোকে কি করতে হবে, না বোধক করতে হবে, অর্থাৎ নট যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে। তাহলে দেখো আমি কি বললাম, এনিথিং, এভরিথিং, সামথিং, এগুলোর যদি থাকে, তাহলে ওইটা কি, নট যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে। চলো আহ আমরা কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণ দেখার আগে বলে নিতে চাই যে এগুলোর প্রোনাউন হিসেবে যদি এই ওয়ার্ডগুলো থাকে, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, তাহলে প্রোনাউন আমার খোঁজার দরকার নেই, আমি সরাসরি কি বসাবো বলতো, ইট বসাবো, সরাসরি ইট বসাবো। তো প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, নাথিং হ্যাপেন্ড ইয়েস্টারডে, তো আমি প্রথমে কি করব, অক্সিলারি ভার্ব আছে কিনা এটা দেখলাম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এরপরে দেখো ভার্ব নাই, তাহলে আমাকে কি আনতে হবে বলতো, আমাকে আনতে হবে ওই যে ডু ভার্ব আনতে হবে, ডু, ডাজ, ডিড। তো আমি দেখবো যে এখানে ভার্বটা কোন ফর্মে আছে, ভার্বটা এখানে পাস্ট ফর্মে আছে। যদি প্রেজেন্টে থাকতো, তাহলে আমরা কি করতাম বলতো, ডু আর ডাজ বসাইতাম। যেহেতু পাস্টে আছে, তাহলে আমাকে কি বসাইতে হবে, ডিড বসাইতে হবে। আর নাথিংটা কি, নাথিংটা যেহেতু না বোধক বা নেগেটিভ, সেক্ষেত্রে কি আমরা আর এক্সট্রা কইরা নট আনবো না, নট আনবো না। আর এইগুলোর জন্য আমরা এখানে কি বসাইছি, প্রোনাউন ইট বসাইছি। এরপরেরটা দেখো, এভরিথিং ওয়াজ স্টোলেন, তো এখানে দেখো অক্সিলারি ভার্ব ওয়াজ দেওয়াই আছে, এই জন্য ওয়াজ
আর নেগেটিভ অর্থাৎ বিপরীত কোনো চিহ্ন নাই, সেক্ষেত্রে আমরা নট বসাবো, অজেন্ট। আর এটা যেহেতু এভরিথিং আছে, তাহলে প্রোনাউন এটা কি চোখ বন্ধ কইরা কি হবে বলতো? চোখ বন্ধ কইরা ইট হবে। এখানে কি হবে বলতো? ইট হবে। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ইট, অজেন্ট ইট। ঠিক করে নিবা, অজেন্ট ইট। এরপরে যে সেন্টেন্সটা আছে সেটা হলো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো আমি প্রথমে কাজ কি? অক্সিলারি ভার্ব দেখা। প্রথম কাজ অক্সিলারি ভার্ব দেখা, অক্সিলারি ভার্ব আছে। এখানে না বোধক বা নেগেটিভ কোনো চিহ্ন নাই, এই জন্য ইজের সাথে নট বসাইলাম। আর সামথিং আছে, এই জন্য আমি জানি যে প্রোনাউন আমার কি হবে? ইট হবে। এরপরে দেখো, যদি বাক্যের মধ্যে এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নোবডি, নান এগুলো থাকে, তাহলে কি করতে হবে বলতো? আহ আমাদের প্রোনাউনটা চোখ বন্ধ কইরা দে বসাইতে হবে। এভরিওয়ান, এনিওয়ান, দেখো এটা কি হাবোধক আছে। যদি এটা থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। আমাদের কাজ হইলো যে হাবোধক থাকলে না বোধক করা, না বোধক থাকলে কি হাবোধক করা। এরপরে দেখো, নান, নোবডি, নো ওয়ান, এগুলো তো আসলে নাই বুঝাচ্ছে, নাই বুঝাচ্ছে, তাহলে কি আমি এক্সট্রা করে এগুলো থাকলে নট বসাবো? না, আমি নট বসাবো না। তো দেখো আমরা প্রথম উদাহরণটা, যে এভরিওয়ান, এখানে কি দেওয়া আছে? এভরিওয়ান দেওয়া আছে, হেল্পড। তো এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নাই। হেল্পটা কি? ভার্বের পাস্ট, আর ভার্বের পাস্ট থাকলে কি আমরা জানি যে ডিড বসে। আর এখানে বিপরীত যেহেতু চিহ্ন নাই, এই জন্য আমরা কি ডিডেন্ট বসাইলাম। আর এভরিওয়ান থাকার কারণে প্রোনাউন কি হবে? দে হবে। এরপরেরটা দেখো, নান ক্যান, এখানে কি আছে? নান আছে। নান ক্যান হেল্প আস, এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান। যেহেতু নান বিপরীত একটা চিহ্ন আছে, নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং আমি নট বসাবো না। আর যেহেতু নান আছে, আমরা কি প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। এরপরে দেখো, নোবডি ওয়েন্ট দেয়ার, এখানে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে? অক্সিলারি ভার্ব দেওয়া নাই। এখানে কি ভার্বের পাস্ট দেওয়া আছে, তার মানে ডিড দিব। আর নোবডি এটা কি না এর চিহ্ন বা নেগেটিভ চিহ্ন, সুতরাং ডিড এর সাথে আমি নট বসাবো না। আর নোবডি যেহেতু দেওয়া আছে, আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। এরপরে যে সেন্টেন্সটা আছে দেখো, নো ওয়ান বিলিভস এ লায়ার। তো এখন আমরা প্রথমে দেখবো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে কি ব্যবহার আনতে হবে? ডু ভার্ব আনতে হবে, ডু, ডিড, ডাজ। আমি দেখলাম যে ভার্বে এখানে প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বে এখানে কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে। তো সেক্ষেত্রে আমি ডু অথবা কি বসাবো বলতো? ডাজ বসাবো। এ লায়ার, হ্যাঁ, যেহেতু এখানে কি এ লায়ার মানে একজন মিথ্যাবাদী, তো যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে আমি এখানে কি বসাবো বলতো? ডু বসাবো, ডু বসাবো। আর নোয়ান থাকার কারণে এখানে প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করবো, প্রোনাউন হিসেবে দে ব্যবহার করবো। তো ইম্পেরেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি কি করতে হবে এটা আমরা দেখব। ইম্পেরেটিভ সেন্টেন্স কি হয় বলতো? ভার্ব এবং হচ্ছে কি লেট দ্বারা শুরু হয়। মনে রাখার একটা টেকনিক, ইম্পেরেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব এবং হচ্ছে কি লেট দ্বারা শুরু হবে। ইম্পেরেটিভ সেন্টেন্সে যদি এই ভার্ব আর লেট দ্বারা শুরু হয়, তাহলে ওইটার ট্যাগ কি হবে? উইল ইউ। ওইটার ট্যাগ কি হবে? উইল ইউ। আমি আবার বলতেছি, ইম্পেরেটিভ সেন্টেন্সটা শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে অথবা লেট দ্বারা। যদি ভার্ব এবং লেট দ্বারা প্রথমেই শুরু হয়, তাহলে এটার ট্যাগ হবে কি? এখানে কোনো নিয়ম নাই, কোনো কিচ্ছু নাই, ডিরেক্ট তুমি মুখস্থ। ভার্ব যদি প্রথমে থাকে এবং যদি লেট থাকে, তাহলে আমরা কি এটার ট্যাগ কি বসাবো বলতো? উইল ইউ। যেমন দেখো, গো হোম, এই গোটা কি? গোটা ভার্ব, ভার্ব প্রথমে আছে, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি জানি বলতো? উইল ইউ হয়। তারপরে দেখো, ডোন্ট কাম হেয়ার, এখানে কি ডোন্ট ডু ভার্ব প্রথমে আছে, তাহলে কি আমরা কি বসাবো বলতো? চোখ বন্ধ করে ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ বসাবো। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এই যে ডোন্ট, হ্যাঁ, ডোন্ট কথাটা প্রথমে ভার্ব আছে, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা চোখ বন্ধ করে কি করবো বলতো? উইল ইউ। তারপরে দেখো, লেট মি স্লিপ, এই লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইলে আমরা চোখ বন্ধ করে উইল ইউ বসাই দেবো, এটা আমরা জানি। এরপরে দেখো, কিন্তু, একটা কিন্তু কথা আছে, যে যদি যদি লেট আস অথবা লেটস থাকে প্রথমে, তো প্রথম ইম্পেরেটিভ সেন্টেন্স আমরা দেখলাম লেট অথবা কি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তখন আমরা কি বসাবো বলতো? তখন আমরা বসাইলাম হচ্ছে উইল ইউ। আর যদি লেট আস প্রথমে কি লেট আস অথবা লেটস থাকে, তাহলে এটার ট্যাগ আমরা কি করব? এটার ট্যাগ আমরা করব শ্যালুই। এটার ট্যাগ কি করব বলতো? শ্যালুই। তো এখন চলো আমরা কয়েকটা উদাহরণ দেখি। এই উদাহরণগুলো যদি তুমি নিজে নিজে করতে পারো, এই নিয়ম পড়ার পরে বা নিয়ম বোঝার পরে,
তাহলে তুমি সবগুলো অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। তো চলো দেখি আমাদের উদাহরণগুলো কি ছিল। প্রথম যে উদাহরণটা ছিল সেটা হলো নাথিং ইজ ইম্পসিবল। দেখো, আমি যে কথাগুলো বলবো বা যেই কাজগুলো বারবার করবো এগুলো তোমাকেও কি করতে হবে, আয়ত্ত করে ফেলতে হবে। এই নিয়মগুলো মাথার মধ্যে সেট করে ফেলতে হবে। তো আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেখবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে আল্লাহর নাম নিয়ে দেখি একটা অক্সিলারি ভার্ব আছে। এখানে নাথিং আছে, মানে নেগেটিভ চিহ্ন। আমি কি নট বসাবো? না, আমি নট বসাবো না। তাহলে ইজ আর নাথিং থাকার কারণে প্রোনাউন কি হবে বলো তো? ইট হবে। এরপরের সেন্টেন্স দেখো, আই থিঙ্ক এভরিবডি নোস ইট। তো প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব দেখা, কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে কি বসবে? ডু ভার্ব, ডু ডাজ ডিড বসবে। আমি দেখলাম যে এইখানে নো ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, হ্যাঁ, থিং প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে হচ্ছে ডু অথবা কি হয় বলতো? ডাজ হয়। যেহেতু ইট আছে তাহলে অবশ্যই আমাকে কি হবে? ডু হবে। আর এখানে এভরিবডি হাবোধক, তাহলে না বোধক করতে হবে, নট যুক্ত করতে হবে। এই জন্য আমি কি ডোন্ট বসাইলাম। আর এভরিবডি থাকার কারণে আমরা প্রোনাউন এখানে কি বসাবো? দে বসাবো। এরপরের সেন্টেন্স দেখো, দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এখানে কোনো ভার্ব নাই, হ্যাঁ, এখানে কোনো ভার্ব নাই। তো ভার্ব না থাকার কারণে আমাকে কি ডু ভার্ব আনতে হবে। আর এখানে দেখো দ্য আইডল, হ্যাঁ, দ্য আইডল। তো এখন এখানে যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে তাহলে অবশ্যই আমি এখানে কি বসাবো বলতো? ডু বসাবো। আর এখানে নেগেটিভ কোনো চিহ্ন নাই, এই জন্য আমি একটা নট বসাইলাম, ডু নট। আর অলওয়েজ থাকার কারণে এখানে আমি কি বসাইলাম বলতো? দে বসাইলাম। এরপরের সেন্টেন্স দেখো, লেটস। প্রথমে লেটস আছে, লেটস থাকলে আল্লাহর নাম নিয়ে আমরা কি শ্যালুই বসাই দিব। এরপরের সেন্টেন্স দেখো, আহ এরপরের সেন্টেন্স কি আছে? মোটিভেশন সেলডম। মোটিভেশন সেলডম, এখানে দেখো, এখানে কি কোনো ভার্ব আছে? এখানে কোনো ভার্ব নেই, ভার্ব আনতে হবে, ডু ভার্ব আনতে হবে, ঠিক আছে। তো দেখো মোটিভেশন সেলডম গোস, হ্যাঁ, এখানে যেহেতু প্লুরাল আছে তো সেক্ষেত্রে আমি কি বসাবো? ডাজ বসাবো। আর সেলডম কি? এটা নেগেটিভের একটা চিহ্ন, এই জন্য নট বসাবো না। আর সেলডম থাকার কারণে এখানে আমি কি বসাবো বলতো? ইট বসাবো। এরপর এটা দেখো, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ মেড অ্যান এক্সেলেন্ট রেজাল্ট হ্যাভেন। এটা হ্যাভেন ইউ। এখন এটা দেখো অক্সিলারি ভার্ব আছে, তাহলে হ্যাভ হবে। এখানে বিপরীত কোনো চিহ্ন না, নেগেটিভ চিহ্ন না, এই জন্য কি নট বসাইতে হবে, হ্যাভ নট। এরপরে দেখো এখানে কি ইউ দেওয়াই আছে, আই উই ইউ, এই যে বলছিলাম না, এটা যদি দেওয়া থাকে তাহলে এই প্রোনাউনটাই বসবে। আশা করি বুঝতে পারছো। এরপর এটা দেখো, থ্যাঙ্কস বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট। তো এখন এখানে দেখো কোনো ভার্ব নাই, ঠিক আছে, কোনো ভার্ব নাই। তো ভার্ব না থাকার কারণে যে এই ক্রেডিটটা নেয়, হ্যাঁ, ক্রেডিটটা কে নেয়? মানে প্যারেন্টস বা পিতামাতা এবং হচ্ছে শিক্ষক। এটা যেহেতু দেখো এটা সিঙ্গুলার বোঝাবে, সেক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে? ডু ব্যবহার করতে হবে। এখানে নেগেটিভের কোনো চিহ্ন নাই, এই জন্য ডু ভার্বের সাথে নট বসাইতে হবে। আর এখানে কি? দে মানে তারা, হ্যাঁ, এটা কি প্লুরাল বুঝাইতেছে না? পিতামাতারা এবং হচ্ছে কি শিক্ষকরা, মানে এটার জন্য অবদান রাখছে। তো সেক্ষেত্রে এটা প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে কি বসাবো বলতো? দে বসাবো। এরপরটা দেখো, উই ওয়ান্ট টু রিমেইন গ্রেটফুল টু দেম। তো ওয়ার্ডটা কি? অক্সিলারি ভার্ব, এখানে না বোধকের কোনো চিহ্ন নাই, এই জন্য এন কমা টি করলাম। আর এখানে কি প্রোনাউন উই দেওয়াই আছে, এই জন্য এটা আমি বসাই দিলাম। এরপরেরটা দেখো, ইউ স্টার্ট ইট হার্ড। ইউ স্টার্ট ইট হার্ড, হ্যাঁ, এখানে কোনো ভার্ব নাই, স্টার ইট মানে কি? এখানে ইডি আছে দেখো পাস্ট ফর্মে, তাহলে ডিড হবে। নেগেটিভের চিহ্ন নাই, এই জন্য কি ডিড নট। আর এইখানে কি প্রোনাউন ইউ আছে, ইউ বসাই দিলাম। এরপরে দেখো, ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন এ ডিসিপ্লিন ওয়ে। তো এখানে ভার্ব আছে, ইজ আছে, অক্সিলারি ভার্ব আছে, এখানে নেগেটিভ কোনো চিহ্ন নাই, এই জন্য কি বসাইলাম? নট বসাইলাম। আর ইট আছে প্রোনাউন, আমি ইট বসাইলাম। দেখো কত সহজ। যদি আমরা পড়াশোনাটা বুঝে করি তাহলে এটা আমাদের অনেক সহজ লাগে। তো আমি খুব সহজভাবে বা যেভাবে মানে উপস্থাপন করেছি বিষয়টা, তোমরা যদি এভাবে একবার এই ক্লাসটা দেখো, পাশাপাশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা এই ট্যাগ কোশ্চেনে 5-এর মধ্যে 5 পাবা। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।